যাদের আয় মাসিক 70,833 থেকে 3,20,833 তারা পাবে কিছুটা কর রিলিফ পাবে, কর স্বস্তি পাবে। এবং সর্বোচ্চ 10% কর স্বস্তি পাবে যাদের মাসিক আয় 70,833 টাকা। তারপরে সর্বনিম্ন পাবে 1% কর স্বস্তি পাবে যাদের আয় হচ্ছে মাসিক 3,20,833 টাকা। তো যারা মানে যাদের আয় 4,16,666 টাকা থেকে 40 লাখ পর্যন্ত তাদের উপরে কিন্তু ট্যাক্স বার্ডেনটা পড়বে, এবং হাইয়েস্ট ট্যাক্স বার্ডেন 40 লাখ থেকে তার উপর পর্যন্ত। সেটা একটা প্রগতিশীল কর ব্যবস্থাপনার যে নিয়ম সেই রকমভাবেই তৈরি করা হয়েছে। আর কর্পোরেট ট্যাক্সের ক্ষেত্রেও কিছু কিছু ক্ষেত্রে পরিবর্তন আনা হয়েছে। সেটা হচ্ছে যে যেখানে যাদের আয় 5 লাখ টাকার প্রতি ট্রানজ্যাকশনে 5 লাখ টাকা হবে, এবং যাদের আয় 36 লাখ টাকা বছরে, তারা এবং যদি ব্যাংকের মাধ্যমে তারা ট্রান্সফারটা করে সেখানে তারা একটা কর রেয়াত পাবে কিংবা তাদের কর কমবে এরকম। অর্থাৎ এটা হচ্ছে যে যারা এই ট্রেডেড কোম্পানি, পাবলিকলি ট্রেডেড কোম্পানিগুলো আছে, তারা যদি কমপ্লায়েন্ট হয় তাহলে তারা একটা ইনসেন্টিভ পাবে ট্যাক্স, কম ট্যাক্সের মাধ্যমে। কিন্তু এখানে মেজর একটা চিন্তার বিষয় এবং অস্বস্তিকর বিষয়, সেটা আমরা বরাবরই বলে এসেছি, সেটা হচ্ছে যে অপ্রদর্শিত এবং কালো টাকা সাদা করার যে পদক্ষেপটা। এবং 2025 অর্থ বছরের বাজেটে নতুন একটা প্রভিশন রাখা হয়েছে যে অপ্রদর্শিত টাকা এবং সম্পদ সেটাকে আইনি পর্যায়ে আনা, সেটাকে লিগালাইজ করা, অর্থাৎ এটাকে সাদা করার একটা সুযোগ দেওয়া হয়েছে। এবং এটা ইনকাম ট্যাক্স অ্যাক্ট 2023 এটার যে ধারা 1 পার্ট 3 সেখানে সেই সুযোগটার কথা বলা হয়েছে, উল্লেখ করা হয়েছে, আপনারা এখানে দেখতে পাচ্ছেন। এবং সেটা 15% ট্যাক্স দিয়েই, 15% কর দিয়েই কিন্তু করা যাবে। এবং দেখেন সর্বোচ্চ করের হার হচ্ছে 30%, যারা সৎভাবে অর্জন করে এবং যারা নিয়মিতভাবে কর দিচ্ছে তারা দিচ্ছে 30% হারে। এবং যারা হয় টাকা তারা আয় করেছেন হয়তো সৎভাবে, কিন্তু তারা কর দেননি এতদিন পর্যন্ত, কিংবা যারা অসৎভাবে আয় করেছেন এবং তার উপরে করও দেননি, তাদের জন্য হচ্ছে 15%। তো এইটা কোন ধরনের সামাজিক ন্যায্যতা, এটা একটা বিরাট প্রশ্ন। কারণ এই ধরনের সুযোগ যারা সৎ করদাতা তাদের প্রতি চরম একটা অন্যায়, এবং এটা নৈতিকভাবে, অর্থনৈতিকভাবে কোনোভাবেই গ্রহণযোগ্য না। এবং তার চাইতেও আরও একটি বিষয়, যদি আমি পিওরলি অর্থনৈতিক দৃষ্টিভঙ্গি থেকে কিংবা কর আদায়ের পার্সপেক্টিভ থেকেও দেখি, সেখানেও দেখা যায় সেটা থেকে কিন্তু আদায় বেশি হয় না। এতদিন ধরে এটা সব সময়ই প্রায় প্রতি বছরই রয়ে যায়, কিন্তু তারপরেও কিন্তু এই কর আদায় এই অপ্রদর্শিত কিংবা কালো টাকার থেকে সুযোগ দেওয়ার পরেও বেশি হয় না। এবং সেটা যদি হতোই তাহলে তো আমাদের এই কর জিডিপি হার এত কম থাকার কথা না। তো সুতরাং এটা আমরা মনে করি যে যারা কর ফাঁকি দিচ্ছেন তাদেরকেই বরঞ্চ উৎসাহিত করা হচ্ছে, এবং যারা কর দিচ্ছেন নিয়মিতভাবে তাদেরকে কিন্তু তিরস্কৃত করা হচ্ছে। সংবাদ, ফিচার ও অনুষ্ঠানের জন্য ভিজিট করুন সংবাদ প্রকাশের ওয়েবসাইট এবং যুক্ত থাকুন ফেসবুক পেজ ও ইউটিউব চ্যানেলের সঙ্গে।